আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমরা সকলে অনেক ভালো আছি। ভালো আছি বলতে এত একটা ভালো নেই, সদা সর্বদা ভালো খারাপ সব সময় শুকরিয়া করা দরকার। তাই আলহামদুলিল্লাহ প্রথমেই বলে নিলাম, আমরা এতটা ভালো নেই। আমরা এই মুহূর্তে কুমিল্লাতে আছি, কুমিল্লার তিতাস থানার বাগাইরামপুর দুখিয়ারকান্দি গ্রামের মাঝামাঝি আছি। দেখতে পাচ্ছেন রাস্তার খুবই খারাপ অবস্থা, পানি মানে অবস্থা একদম খারাপ। এই যে প্রত্যেক বছর বছর পানির এই দুর্দশা, এই খারাপ একটা অবস্থা কেন হচ্ছে, কার কারণে হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আমরা সবাই জানি, শুধুমাত্র মানি না। আমরা সকলে বলি ভারত নাকি বাংলাদেশ, ভারত নাকি ভাই ভাই বন্ধু দোস্ত। তো এই বাংলাদেশ ভারতকে বন্ধু ভাবলেও তারা কখনো বাংলাদেশকে বন্ধু ভাবিনি। তারা আগে শত্রু ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। হতে পারে যে ভারতের 100 থেকে কয়েক পার্সেন্ট মানুষ আমাদের পাশে আছে, আমাদের বন্ধু, বা আমাদের দুঃখ কষ্ট তারা বুঝে, আমাদের দুঃখে তারা দুঃখিত হয়, কিন্তু বাকি মানুষ কিন্তু এটা বুঝে না। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশকে তলিয়ে দেওয়া। যদি এটাই নাই হতো, তাহলে প্রথম তারা ফারাক্কাবাদ কেন তৈরি করলো? যদি নদীকে নদীর মতো চলতে দেওয়া হতো, তাহলে আজকে কিন্তু এত সমস্যা হতো না। তারা নদীকে নদীর মতো চলতে দেয় নাই, ফারাক্কা একটা বাঁধ তৈরি করছে। তাদের নিয়ত ছিল বাঁধটা থাকবে, পানি যখন ভরপুর হবে তখন বাঁধটা ছেড়ে দিবে, বাংলাদেশ তলিয়ে যাবে। এখন আমাদের করণীয় হলো ফারাক্কাবাদের সামনে তাদের বাঁধটা সম্ভবত 7,350 ফিটের মতো উঁচু। এটা থেকে যদি আমরা 7,500 ফিট উঁচুতে একটা আরেকটা বাঁধ তৈরি করতে পারি, তাহলে তাদের পানিগুলো ছাড়লে তারা কিন্তু তাদের পানি দিয়ে তারাই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আমরা চাইলে সেই পানিগুলোকে জমিয়ে রেখে যখন আমাদের এদিকে গ্রীষ্মকালে বা অন্যান্য সময় যখন পানি থাকে না, তখন আমাদের বাঁধটা ছেড়ে আমরা পানি নিতে পারবো। এটা হলো আমাদের জন্য করণীয়, ঠিক আছে? এই বর্তমান সময়ে সিলেট, ফেনী, তারপর নোয়াখালী, তারপর এই কুমিল্লা জেলাগুলো, এগুলো কিন্তু ভালো নেই। আমাদের কুমিল্লাতে অবস্থা দেখতে পাচ্ছেন, গ্রামের মধ্যে খুব বেশি পানির স্রোত, রাস্তাগুলো ভেঙে গেছে। এখন কিন্তু রাস্তার মাঝে দাঁড়ায় আছি। অন্যদিকে রাস্তা কিছুটা দেখা গেলেও এদিকে কিন্তু রাস্তার একদমই দেখা যাচ্ছে না। রাস্তার মাঝামাঝি দাঁড়িয়েছি, কিন্তু পানি কিন্তু প্রচুর পানি, ঠিক আছে? একটা লোক বলছিল কবে যেন যে লঙ্গি প্রায় বিপদ উপরে উঠে গেছে। ঠিক এদিকটা যাওয়ার সময় মানুষের এই অবস্থাটাই হয়। তো সকলে সকলের জন্য দোয়া করবেন, সকলে সকলের পাশে দাঁড়াবেন, যে যেভাবে পারেন সকলে সকলকে সাহায্য করবেন। তো এটাই হলো কামনা বাসনা, সকলে সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।